নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যদি মনটা ভালো নাও থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনের প্রতিটা দিনেই প্রভাব ফেলে, আর সেটা হলো দুশ্চিন্তা বা টেনশন। কত কিছু নিয়ে আমরা টেনশন করি বলুন তো? কাজ, পড়াশোনা, টাকা, সম্পর্ক, ভবিষ্যৎ, এমনকি কোনো কারণ ছাড়াই টেনশন ঘিরে রাখে আমাদের। কিন্তু আজকে আমি আপনাদের 5টি একেবারে প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত কৌশল শেয়ার করব, যেগুলো মেনে চললে আপনি ধীরে ধীরে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আর আজকের ভিডিওতে থাকবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের ইন্টারভিউ। তিনি আমাদের জানাবেন কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা মন শান্ত রাখব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেল শুধু আপনার মনের ভালো থাকার জন্যই বানানো। চলুন শুরু করা যাক। প্রথম কৌশল, শরীর চর্চা, হাঁটা, অ্যাক্টিভ থাকা। বন্ধুরা, দুশ্চিন্তা আর অলসতা একেবারে সবচেয়ে ভালো বন্ধু। আপনি যদি সারাক্ষণ শুয়ে বসে থাকেন, কিছু না করেন, তাহলে মাথার ভেতর দুশ্চিন্তার ভূত নাচবেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলে প্রতিদিন অন্তত 30 মিনিট শরীর চর্চা করলে মানসিক চাপ কমে যায়। জিমে না গেলেও হবে, আপনি হাঁটুন, ছাদে ঘোরাঘুরি করুন, রোজকার কাজে নিজেকে ব্যস্ত রাখুন। শরীর যখন নড়াচড়া করে তখন মস্তিষ্ক থেকে এন্ডরফিন নামে হ্যাপি হরমোন বেরোয়, যেটা স্বাভাবিকভাবে আপনার মন ভালো রাখবে। শরীরচর্চা শুধু শরীর নয়, মনের জন্যও টনিক। দ্বিতীয় কৌশল, নিয়মিত মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আমরা অনেকেই ভুল করি, চিন্তা বেশি হলে আরও বেশি চিন্তা করি, কিন্তু এর উল্টোটা করাই বুদ্ধিমানের কাজ। মেডিটেশন বা ধ্যান হলো সেই কৌশল যেখানে আপনি আপনার মনকে একটা ব্রেক দেন। শুধু চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাস নিন। 4 সেকেন্ড নিন, 7 সেকেন্ড রাখুন, 8 সেকেন্ড ছাড়ুন। এটাই বলে 4-7-8 ব্রিদিং টেকনিক। এটা করলে আপনার স্নায়ু শান্ত হয়, দুশ্চিন্তা কমে, ঘুম ভালো হয়। সকালে বা রাতে মাত্র 10 মিনিটেই অভ্যাস রাখুন। আপনি দেখবেন আপনার চিন্তার গতি কমে আসবে, অকারণে মাথায় ভয় ঢুকবে না। তৃতীয় কৌশল, বাস্তব যাচাই ও ইতিবাচক চিন্তা। অনেক সময় আমরা যা ভাবছি তার 90% কোনোদিন সত্যি হয় না। আমরা ভাবি যে হয়তো আমি ব্যর্থ হব, হয়তো সবাই আমাকে নিয়ে হাসবে, হয়তো আমার কিছু হবে, কিন্তু বাস্তবে এসব 99 সময় হয় না। তাই প্রতিবার চিন্তা আসলে নিজেকে জিজ্ঞেস করুন, এই ভয়টার কি আসলেই কোনো ভিত্তি আছে? আমি কি অতিরিক্ত ভাবছি? এর থেকে বেরিয়ে আসতে পারি না? নিজের জন্য পজিটিভ অ্যাফার্মেশন লিখুন, যেমন আমি ভালো আছি, আমি সব সামলাতে পারবো, আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে। এগুলো প্রতিদিন পড়ুন, উচ্চারণ করুন। মন ধীরে ধীরে নিজেকে বিশ্বাস করতে শুরু করবে। চতুর্থ কৌশল, নিজেকে সময় দেওয়া, নিজের শখ রাখা। অনেক সময় আমরা দুশ্চিন্তা করি কারণ আমরা নিজের জন্য সময় রাখি না। কাজের পেছনে দৌড়াই কিন্তু মনে একটু বিশ্রাম দিই না। প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের পছন্দের কাজের জন্য রাখুন। গান শোনা, বই পড়া, সিনেমা দেখা, ছবি আঁকা, প্রকৃতিতে হাঁটা, এসব আপনার মাথার চিন্তা কমাবে। নিজেকে বলুন, আমি একটা মানুষ, আমাকে নিজের খেয়াল রাখতে হবে। নিজেকে ভালো না রাখলে বাইরের কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। পঞ্চম কৌশল, কাউকে বলা বা পেশাদার সাহায্য নেওয়া। অনেকেই ভাবে মানসিক কথা অন্যকে বলবো না, দুর্বলতা ধরা পড়বে। এটা ভুল ধারণা। বন্ধু, পরিবার বা কাউন্সেলরের সাথে খোলামেলা কথা বললে দুশ্চিন্তা 50% কমে যায়। আজকের বিশেষজ্ঞ ইন্টারভিউতে আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। ইন্টারভিউ, মনোবিদ বা কাউন্সেলর বা এক্সপার্ট। প্রশ্ন 1, আজকের দিনে দুশ্চিন্তা এত বেড়ে যাওয়ার কারণ কি? উত্তর, আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সব কিছুই অনিশ্চিত। সোশ্যাল মিডিয়ার কারণে আমরা নিজেদের অন্যের সাথে তুলনা করি। আমাদের ঘুম কম, খাবার খারাপ, একাকিত্ব বেশি, এগুলো মিলে দুশ্চিন্তা বাড়ায়। প্রশ্ন 2, যারা বারবার একই চিন্তায় ঘুরপাক খান তাদের জন্য আপনি কি বলবেন? উত্তর, এই ধরনের চিন্তাকে বলে রিউমিনেশন। এই অবস্থা থেকে বেরোতে প্রথমে আপনাকে বুঝতে হবে যে এই চিন্তা থেকে আপনার লাভ কি। লাভ কিছুই নেই, কেবল সময় নষ্ট আর মন খারাপ। তখন ফিজিক্যালি নিজেকে সরিয়ে ফেলুন, হাঁটতে শুরু করুন, কাউকে ফোন করুন, গান শুনুন। প্রশ্ন 3, কোন কোন ছোট বদল দুশ্চিন্তা কমাবে? উত্তর, 1, রাতে ঠিকঠাক ঘুম, 2, সময় মতো খাওয়া, 3, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার, 4, প্রত্যেক দিন অন্তত 30 মিনিট নিজের জন্য সময়। প্রশ্ন 4, কাউন্সিলিং নিয়ে সংকোচ কেন থাকবে না? উত্তর, শরীরে অসুখ হলে ডাক্তারের কাছে যাই, মন খারাপ থাকলে কাউন্সেলিং নেওয়া কোনো লজ্জার নয়। এটা বোঝার জন্য পরিণত মন লাগে। আপনি নিজেকে ভালো রাখতে চাইলে কাউন্সেলিং নেবেন, এতে জীবন সহজ হয়। উপসংহার, বন্ধুর মতো কথা। তো বন্ধুরা, আজ এই ছিল 5টি সহজ কিন্তু গভীরভাবে কাজ করে এমন কৌশল। দুশ্চিন্তা আসবেই, জীবন থেকেই আসবে, কিন্তু সেটা আপনি কিভাবে নেন সেটাই আসল কথা। আপনার জীবনের স্টিয়ারিং আপনার হাতে। নিজেকে বলুন,
আমি নিয়ন্ত্রণে আছি, আমি ভালো থাকবো, আমি পারবো। ভিডিওটি যদি উপকারে লেগে থাকে এখনই একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কেমন ফিল করছেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেল থাকবেই আপনাদের পাশে মনের ভালো থাকার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, হেসে থাকুন।